আজকে শিং মাছের ঝোল করব আর হয়েছে কাঁকরোল দিয়ে ডিম দিয়ে রান্না করব। ভাগ্নি আসছে, তাদের নিয়ে আমার আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এই যে একটা জুতা নিয়ে আসছে, জামাইকে বলেছিলাম আমার জুতা ছিঁড়ে গেছে, একটা জুতা নিয়ে আইসো। সে এমন একটা জুতা আনছে, আমার কিন্তু একদম পছন্দ হয় না। যাই হোক, নিয়ে আসছি, কি আর করব। তারপরে পাশের রুমের, আমরা যে নতুন বাসায় আসছি, পাশের রুমের ভাবির মেয়েরা খুবই ভালো। তো একবার আমি বলেছিলাম মেহেন্দি পড়তে আমি পারি না, তাই আমার দিয়ে মানে ওরাই হয়েছে মেহেন্দি নিয়ে আসছে। তারপর হয়েছে আমাকে সুন্দর করে মেহেন্দি পরাই দিল। যাই হোক, ভালো লাগছে। তারপরে এইটা ছিল পরের দিনে এই যে শিং মাছ রান্না করব। এই যে প্রথমবার আমার কাছে মনে হয় যে এরকম একটু শিং মাছ আমি ভালো করে পরিষ্কার করতে পারছি। এইখানে দেখা যাইতেছে একটু কালো বেশি, কিন্তু বাস্তবে এসছে একটু সাদা হয়েছিল। এখানে কেন এত কালার আসছে আমি জানি না। যাই হোক, এখানে মশলাটা কষিয়ে এখন হয়েছে শিং মাছগুলো দিয়ে দিতেছি। আর এইভাবে শিং মাছ কষিয়ে রানলেই বেশি ভালো লাগে, ভাজা করলে আমার কাছে মনে হয় ভালো লাগে না। শিং মাছটা কষিয়ে যদি হালকা ঝোল করা যায় তাহলেই ভালো লাগে। যাই হোক, আমার শাশুড়ি মার তো এই মাছটা খুবই পছন্দ। আমি আগে পছন্দ করতাম না, ইদারিং আমার কাছেও ভালো লাগে। এই তো মাছটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিব একদম তেল ওঠা পর্যন্ত, তাহলেই কিন্তু ভালো লাগে। যেই কোনো মাছ তরকারি যেটাই হোক, খুবই সুন্দর করে হয়েছে কষাতে হবে। আর কষিয়ে সুন্দর করে নিলেই কিন্তু যে কোনো তরকারি খেতেও কিন্তু ভালো লাগে। যাই হোক, এই তো সুন্দর করে একটু কষিয়ে নিতেছি। আর এখানে টমেটো দিছি, এখানে আর কোনো আলু টালু দিব না, শুধু এই মাছগুলো একটু ঝোল করে নিব। তো আর একটু পানি দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব। তারপরে হয়েছে ভালোভাবে কষানো হইলে ঝোলের পানি দিব। কষিয়ে নিছি, এখন ঝোলের পানি দিয়ে ঢাকনা করে রেখে দিলাম। এটা পাশের চুলায় দিয়ে দিছি। আর এখানে আবার হয়েছে কাঁকরোল আলু দিয়ে ভাজা করব। ডিম ভাজা করে নিছি অলরেডি। তো এই তরকারিটা জামাই কিন্তু খুবই পছন্দ করে, আমাকে সকালবেলা বলে গেছে এই তরকারিটা যেন রান্না করি। তো যাই হোক, সে আবার কাঁকরোল ডিম দিয়েই পছন্দ করে, অন্য মাছ দিয়ে রান্না করলে বেশি একটা পছন্দ করে না। তো তার পছন্দই সবসময় রান্নার চেষ্টা করি। এই তো মশলা কষানোর জন্য সব কিছু মশলা দিতেছি, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তারপর 2টা কাঁচামরিচ, পেস্ট, সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নিছি। তো এইখানে আবার একটু জিরা দিয়ে দিতেছি, কারণ আমার এই তরকারিটা হয়ে গেছে আর এটা একটু ঝোল করব, সেটা তো আগেই বললাম। আর শিং মাছ কিন্তু ঝোল খেতেই ভালো লাগে। একটু জিরা দিয়ে দিলাম লাস্টে। এখন আমার এই তরকারিটা হয়ে গেছে, ঢাকনা দিয়ে দিলাম। তারপরে এই পাশেও আমার এই পাশের যে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন হয়েছে তরকারিগুলো দিয়ে দিব। এই যে কেটে ধুয়ে সুন্দর করে রেখে দিছি, সেটাই হয়েছে, এখন দিয়ে দিলাম। আর এখানে কিন্তু মরিচ বেশি দেখা যায়, যদিও কিন্তু বেশি ছিল না, খুব মানে সুন্দর হয়েছে। আজকে 2টা তরকারি খেতে খুব দারুণ মজা হয়েছিল। যাই হোক, একটা মজার কথা বলি, রান্না বান্না শেষে ঘুমিয়ে গেছিলাম, স্বপ্নের ভিতরে দেখতেছি আমি হয়েছে পায়েস খাইতেছি, কিন্তু ঘরে কিছু ছিল না, মানে দুধ ছিল না, চিনি অল্প ছিল। কিন্তু আজকে তো আমাকে খেতেই হবে, না খেলে হবে না, আমার নাকের ভিতরে ঘ্রাণ যাইতেছিল, এরকম একটা ব্যাপার। তারপর আর কি, যেই কথা সেই কাজ, তাড়াতাড়ি চলে গেলাম পাকঘরে, যাই হয়েছে পায়েস রান্না করে খাইছি। যদি একটু দুধ কম হয়েছে, তারপরেও রান্না করে আর কি খাইছি। আমার শাশুড়ি হাসতে হাসতে শেষ, মানে আজকে আমার দুধ চিনি কম, কিন্তু আমাকে পায়েস খেতে হবে। তো যাই হোক, সেটাও রান্না করে খেয়েছিলাম। তারপরে এই যে ভাজা ডিম উপরে দিয়ে দিয়েছি ছড়াইয়ে। এখন হয়েছে ঝোলটা একটু শুকনা করে তারপর হয়েছে নামিয়ে নেব। আর একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর এই তরকারিটা এভাবেই খেতে জামাই খুব পছন্দ করে, তার জন্যই বেশিরভাগ এই তরকারিটা রান্না করা। তো এইখানেও তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। তারপরে দুপুরবেলা আর কোনো ভিডিও নেই। এই যে সন্ধ্যার দিকে আমি পায়েস রান্না করতেছি। এত পরিমাণ আমার খাইতে ইচ্ছা করছে, কি জন্য জানি না, হঠাৎ করে ঘুমের ভিতরে আমার পায়েস খাইতে ইচ্ছা করছে। তারপর আর কি তাড়াতাড়ি করে এই যে রান্না করতে লেগে পড়লাম। আর আমি প্রেসার কুকারে দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি, তাই তাড়াতাড়ি মানে 5 মিনিটে আমার পায়েস হয়ে গেছে। এই যে পাতিল দইরা নিয়ে বসে গেছি খাওয়ার জন্য। আর এখানে এই যে আমার শাশুড়ি মাকে দিছি, সেও বসে বসে খাইতেছে। আর আমি একটু নিছি পাশের রুমে যে ভাবিকে একটু দিছি। তো তারা সবাই খাওয়ার পরে বলছে না মজা হয়েছে। যাক, শুনে ব্যাপারটা ভালো লাগছে, যেমন তাড়াহুড়া করে রান্না করি তাও ভালো লাগছে। তারপরে এই যে ভাগ্নি চলে আসছিল, এটা ছিল পরের দিন, যদিও আগে কিন্তু বলি নাই যে 2 দিনের ভিডিও।
অল্প একটু ক্লিপ এখানে দিয়ে দিছি। ওরা আসতে আসতে একদম বিকাল টাইম হয়ে গেছিল পরের দিন। সারাদিন আর কোনো ভিডিওই নেই আমি, ওরা আসছে সেই ভিডিওটা নিয়েছিলাম, তো এখানে অ্যাড করে দিছি। এখানে আজকে বেগুন তরকারি রান্না করেছিলাম আর ইলিশ মাছ রান্না করেছিলাম। না ভাগ্নে খেয়ে তো খুব প্রশংসা করতেছিল, আমি মানে কি তরকারিটা মজা করে রান্না করছি। আর জান্নাত তো খুব খুশি তার ভাইয়াকে আফুকে দেখে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।